এটা আল্লাহর ওয়াদা। কাফেরও যদি সময়কে কাজে লাগায় আল্লাহকে সফলতা দিবে। কাফের মুশরিক যদি সময়কে কাজে লাগায় আল্লাহ আর সময়কে কাজে লাগানোর সফলতা দুনিয়াতেই দিবেন, পরকালে কিছু দেন আর না দেন, এটা আল্লাহর ওয়াদা। কাফের যদি দুনিয়াতে গরিবকে সহযোগিতা করে, ইবনুল কাইয়িম এই যে বইয়ের মধ্যে বই নিয়ে আসছে, বইয়ের মধ্যে লিখছেন যে একজন মুশরিক কাফের যদি গরিবকে সহযোগিতা করে, তো কাফের হওয়ার পরও গরিবকে সহযোগিতা করার কারণে আল্লাহকে দুনিয়াতেই প্রতিদান দিবেন, কিন্তু মুসলমান না হওয়ার কারণে পরকালে তার জন্য কিছু থাকবে না। তো আজকে আমেরিকা দেশ শাসন করতেছে ঘুমিয়ে ঘুমিয়ে, পৃথিবী শাসন করছে ঘুমিয়ে, ইসরায়েল সারা আরব শাসন করতেছে ঘুমিয়ে, তাস খেলে, জুয়া খেলে, আইপিএল এর নেশায়, পাবজি ফ্রি ফায়ার খেলে দেশ শাসন করা যায়? পাবজি ফ্রি ফায়ার খেলে দেশের উন্নতি করা যায়? ইয়াবা, মদ, গাঞ্জা, তাস খেলে দেশের উন্নতি করা যায়? অসম্ভব, হতে পারে না। মুসলিম সমাজ যদি উন্নতি চায়, অগ্রগতি চায়, উত্থান চায়, সময়কে কাজে লাগাতে হবে, সময় নষ্ট করা বন্ধ করতে হবে এবং সমাজকে কঠোর হতে হবে। এই সমস্ত যুবক সমাজকে এই অন্যায় কার্যকলাপ থেকে ফিরিয়ে আনার জন্য যুবক, আমি তোমাকেই বলছি, তুমি হয় জাতির ভবিষ্যৎ আর না হয় জাতির অন্ধকার। তুমি হয় জাতির ভবিষ্যৎ, না হয় জাতির ওঝা। তুমি নিজেকে নিয়ে ভাবো, আমি কোরআন হাদিস দিয়ে নসিহত করার চাইতে তোমার ব্যক্তি জীবন দিয়ে নসিহত করার প্রয়োজন অনুভব করি বেশি। তুমি যদি আজকে পাবজি ফ্রি ফায়ার খেলো, তুমি যদি আজকে তাস জুয়া খেলো, কালকে তুমি ফকির মিসকিন হবাই হবা, কালকে তুমি ভারতের গোলাম হবাই হবা। আজ রোহিঙ্গাকে কচু কাটা করে তাড়িয়ে দিচ্ছে, কাল তোকে কচু কাটা করে তাড়িয়ে দিবে। আজ আফগানিস্তান ফিলিস্তিনে বোমা বর্ষণ হচ্ছে, কাল তোর বাংলাদেশে বোমা বর্ষণ হবে। যদি পাবজি ফ্রি ফায়ার খেলে দিন পার করে, তাস জুয়া খেলে দিন পার করে, এটাই নিশ্চিত সত্য, এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহর বিধান। আবু বকর ওমর এরকম ছিলেন না, ওসমান আলী এরকম ছিলেন না, খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আস এরকম ছিলেন না। এমনি 23 বছরে আল্লাহর রাসূল সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেননি, আর এমনি ওমর ইবনুল খাত্তাব সারা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেননি। তারা ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হওয়ার অর্থ মানুষ বুঝে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই অনুবাদ করলে মানুষ বুঝে যে সালাত সিয়াম করার জন্য মনে হয় আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য আমি এই অনুবাদ করি না। ইয়াবুদুন শব্দটা এসেছে আব্দুন থেকে, আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব করার জন্য। ওই 5 মিনিটের মসজিদে সালাত আদায় করবা, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আর রমাজানের 1 মাস সিয়াম পালন করবা, তার বাইরে কিছু নাই, মসজিদ থেকে বের হয়ে কিছু নাই, মসজিদের মধ্যেই ইসলাম, এটাই ইবাদত, এটার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, এটা নয়। আল্লাহ তার দাসত্ব, ইয়াবুদুন মানে আল্লাহর দাসত্ব 24 আওয়ার্স, সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা, জন্ম থেকে মৃত্যু, প্রত্যেক পদক্ষেপে আল্লাহর দাসত্ব করার নাম হচ্ছে ইয়াবুদুন, দাসত্ব করা।